ঠান্ডা কমে গেছে আর গরমের আবহাওয়া মোটামুটি এসে গেছে, সেই কারণে এই ফুলকপি, বাঁধাকপি, শিম এগুলো আর কেউ খেতে চাইছে না। এগুলোকে এখন একটু অন্যরকম করে বানালে তবু যদি একটু খাচ্ছে। তো সেই রকমই আজকে আমি ফুলকপি দিয়ে একটা ডিশ বানিয়েছিলাম, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজ তৈরি করেছিলাম ফুলকপির কোরমা। তো এর জন্য প্রথমেই ফুলকপিটাকে কেটে একটু নুন, ভিনিগার আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু ফুলকপির মধ্যে অনেক ছোট ছোট পোকা ছিল। এবার কড়াতে ওই জল সমেত দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি। কড়ায় তেল গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল করে ভেজে এটাকে বেরেস্তা মতন অতটাও খরাবো না, তো তার আগেই তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটাকে ডিমে আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল করে ভেজে নেব। এই যে চাপা দিয়ে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ, একটু দারচিনি আর কয়েকটা গোলমরিচ। এবার দিয়ে দেবো বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, অল্প একটু আদার টুকরো আর 6-8টা মতো রসুন। এইটাকেও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি। ব্যাস এইটা ভেজে রেখে দেব। মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি 6টা থেকে 8টা মতন কাজু বাদাম, 1 চামচ মতো চালমগজ আর ওই ভাজা পেঁয়াজ টমেটোটা। ব্যাস একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আবারও কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিক্সির বাটিটা ধুয়ে জল। এবার দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো চিনি, যেহেতু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, টক দিয়েছি বলে। আর দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এটাতে আবারও একটু জল দিয়ে আমি চাপা দিয়ে ফুটতে দেব, যাতে ফুলকপিটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। যেহেতু ডাঁটাগুলো শক্ত, তো আমি ঢাকনা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। ব্যাস 15 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি ফুলকপিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা আর অল্প কটা কিশমিশ, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ফুলকপির কোরমা। রাত্রে রুটি, পরোটা, লুচির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি রুটিতেই পরিবেশন করেছিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।